তুমি তো আমি বারবার বলছি কিন্তু জন্ম, মৃত্যু, ধ্বংস, ব্রহ্মাণ্ড সৃষ্টি সবকিছুর সাথে কিন্তু ব্ল্যাক হোল আর হোয়াইট হোল একটা কানেকশন আছে। ভবিষ্যৎ যাত্রা, টাইম প্যারাডক্স নীতি সমস্ত কিছু কিন্তু তিনি তুলে ধরতে চেয়েছিলেন। যেই সব গবেষণাগুলো আমি করছি এবং আমি বলব আমাদের পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের আমি যেগুলো তুলে ধরতে চাইছি, স্টিফেন হকিংসও কিন্তু তার জীবনদশায় এগুলো তুলে ধরতে চেয়েছিলেন, যেগুলো তিনি কখনো তুলে ধরতে পারেনি। তো আমি বলছি এগুলো তুলে ধরুন। আমি ১০০% সত্যি কথা বলছি। আমি যেগুলো তুলে ধরছি এগুলো ১০০% সত্যি কথা বলছি। আমি বলব এইভাবেই কিন্তু ব্রহ্মাণ্ডের জন্ম সৃষ্টি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে চেয়েছি। সেই সময় সর্বকালের সেরা বিজ্ঞানী স্টিফেন হকিংস কি বোঝাতে চেয়েছিলেন। আরেকটা কথা, এই যদি আমরা একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে যেতে পারি আমাদের জীবন দশায়, যেটা একবারে অসম্ভব, তাহলে কিন্তু আমরা যেগুলো বলছি না, আমাদের যেই অনুমানগুলো, এগুলো কিন্তু বাস্তব সত্য হয়ে বলে প্রমাণিত হবে। যেটা কিন্তু আমরা ব্রহ্মাণ্ড থেকেই বুঝতে পারি। কারণ এটা কেন হয় সেটাও আমি আপনাদেরকে কিন্তু খুব সহজ সরলভাবে বোঝালাম। কারণ সেই জগতে এখনো আলো পৌঁছায়নি। সেই ট্রিলিয়ন লাইট ইয়ার দূর জগতে কথা। যেটা অনেক আগে স্টিফেন হকিংস আমাদেরকে বুঝিয়ে গেছিলেন। যেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি। তো আশা করি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারছেন।